90-এর গণঅভ্যুত্থানের সময় সানাউল হক নীরু ভাইয়ের নাম পুরো বাংলাদেশে ছড়িয়ে গিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর আগে ছাত্রদলের প্রতিষ্ঠার ক্ষেত্রে সানাউল হক নীরু ভাইয়ের সবচেয়ে বড় অবদান ছিল। সানাউল হক নীরু ভাইয়ের অবদানে এবং জনপ্রিয়তায় ঈর্ষান্বিত ছিলেন বেগম খালেদা জিয়া স্বয়ং। তাই ফজলুল হক হলের অজুহাতে সানাউল হক নীরু ভাইয়ের রাজনীতির খুন করেছিলেন খালেদা জিয়া স্বয়ং। তখন ছাত্রদল বিপদেই পড়ে গিয়েছিল প্রায়। যেই ছাত্রদল ছাড়া কোনো অবস্থাতেই বিএনপি 90-এর অভ্যুত্থানের পরে ক্ষমতা যাওয়ার স্বপ্নও দেখতে পারত না। তারেক রহমানও ঠিক একই পথে হাঁটা শুরু করেছে। যখনই খালেদা জিয়ার নেতৃত্বে প্রশ্ন আসতো, তারেক আসলে মায়ের অবস্থান টিকিয়ে রাখার জন্য এবং নিজের পরিবারের অবস্থান টিকিয়ে রাখার জন্য ওই সাইফুর রহমানের সঙ্গে ইলিয়াসকে দিয়ে খোঁচাখুচি করানো বা কর্নেল ওলিয়াকে দিয়ে খোঁচাখুচি করানো, যদিও কর্নেল ওলি এখন পথভ্রষ্ট হয়েছেন, কারণ কর্নেল ওলি এখন যাকে করছেন সেটা হচ্ছে প্রতিশোধ, আর কিছুই না। বদরুদ্দোজাকে সরিয়ে দেওয়া, কারণ বদরুদ্দোজার ছেলে মাহিও বেশ ক্যারিসম্যাটিক। এগুলো সব হিংসা। দেখেন না, রুমিন ফারহানা, রুমিনকে যেমন এখন বিএনপিতে ধাক্কাধাক্কি করা হচ্ছে, পারলে বেরি করে দেয় রুমিনকে। অ্যাডভোকেট ফজলুর রহমানকে বেরি করে দেয়, কারণ ওনারা হচ্ছেন ক্যারিসম্যাটিক। এই কথা অনেকের জন্য প্রযোজ্য। যদি সৎ হয়, খুবই সৎ হয়, তাও প্রবলেম। দেখেন না, রিজভি সে হাজার চেষ্টা করেও শেষ পর্যন্ত রিজভি ভাই এগুতে পারছেন না। কিন্তু তারেক এবং তারেকের পরিবারের কম চামচামি রিজভি করেননি। যেমন ধরেন, আমি বিএনপির একজন একনিষ্ঠ সমর্থক ছিলাম, কারণ আমার কাছে প্রিয় নেতা হচ্ছেন বঙ্গবন্ধু বাদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার বিরুদ্ধে অনেক অপপ্রচার চালানো হয়েছিল অনেকগুলো বছর। এমনকি বিএনপি স্বয়ং দল হিসাবে জিয়াউর রহমানের ইমেজের ব্যাপারে আসলে তারা সচেষ্ট ছিল না। আজ পর্যন্ত জিয়াউর রহমানের হত্যার প্রকৃতি বিচারও তারা চায়নি। তারেক এখন যেটা চায় সেটা হচ্ছে এমন একটা বিএনপি, যেই বিএনপি প্রো ইসলামিস্টদেরকে নিয়ে এগুবে, যেই বিএনপিতে বেশি 71-এর পক্ষে কেউ কথা বলবে না, কিন্তু 71 থাকুক ডাইনে বামে, এতটুকুই। এবং তার ইমেজ চ্যালেঞ্জ করতে পারে এমন কাউকে সামনে এগুতে দিবে না। তাই আমার মতো আমরা যারা 71-এ বিশ্বাসী, মুক্তিযুদ্ধে বিশ্বাসী, আমরা যারা বঙ্গবন্ধুকে রেসপেক্ট করি, জিয়াকে ভালোবাসি এবং এমন একটা বিএনপি চাই, তাদেরকে বিএনপি মূল্যায়িত করবে না, তাদেরকে ছেঁকে ফেলে দিবে। তারেকের এই নতুন শরিয়া ভিত্তিক ফিলসফি, 71 মনে মনে 71 বিরোধী ফিলসফি, মনে মনে জামাতকে পাশে রেখে ফিলসফি, এটাকে এগুতে পারলে তারেক বিএনপির ঘাড়ে চেপে বসে থাকতেই পারে। এবং এর জন্য যারা বাধা হবে তাদেরকে সরিয়ে দেওয়া। তারেক নিজে জানে যে সে মার খেয়েছিল সেনাবাহিনীর কাছে তার নিজের কুলাঙ্গারগিরির কারণে, দলের কোনো ডেডিকেশনের কারণে সে 11-11 পরে মার খায়নি। সে জানে তার করাপশনের ইতিহাস, সব দিক দিয়েই তার অবস্থা আসলে ঠিক নাই। খালি বাপের ঔরসে জন্ম হয়েছে, এছাড়া এ দাবি ছাড়া তার কোনো কৃতিত্ব নাই। তার চাইতে বহু কৃতিত্ব আছে, যারা আমরা কথা বলেছি বিদেশে থেকেও প্রচুর, যারা মাঠে ঘাটে মার খেয়েছে, তরুণরা, তারা। কিন্তু তারেকের আশেপাশে বয়সের কাউকে তারেক সামনে এগুতে দিবেন, ওই যে মার পলিসি। তাই রুমিনকেও সহ্য করা যাচ্ছে না এখন। ইল্লু পিঙ্কুকে দিয়ে তো তারেক অনেক কিছুই করিয়েছে, 32 নম্বর ভাঙিয়েছে, ওকে খোঁচা দিয়েছে, এগুলো সব তারেকই করিয়েছে। কারণ ওই যে ইল্লুর মুখের কথাতেই তারেক তার অনেক আপন, জামাতের নেতার চাইতেও আপন, বুঝলেন না? এখন তো তাই তারেক তার আশেপাশের বয়সের ডেডিকেটেড, ক্যারিজমেটিক, দেশপ্রেমিক কাউকে সে সামনে এগুতে দিবে না। এটা হচ্ছে তার মূল বিষয়। সালাউদ্দিন ভাইয়ের ব্যাপারেও সে আসলে কিছুটা ঈর্ষান্বিত। এখন সালাউদ্দিনের সামনে এগুলো এটা তারা মেনে নিতে পারছে না, কাউকেই বিশ্বাস করে না তারেক। কারণ কি জানেন, তারেকের আশেপাশে অনেকেই তারেকের এখন বড় শত্রু, মনে মনে অনেকেই তার বড় শত্রু। এটা তারেক নিজেও জানে। তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনি তো তাকে বিট্রে করে বসছে।
তাই তার আশেপাশে আসলে কেউ নাই। সে চাচ্ছে এখন সব অজানা সবগুলিকে সামনে এসে মাতব্বরি করাতে। বুঝলেন কিছু? তাই মদ্দা কথা হচ্ছে, দেশপ্রেমিক, ক্যারিজমেটিক, মুক্তিযুদ্ধপ্রেমিক, ৭১, জিয়াকে ভালোবাসে, বঙ্গবন্ধুকে রেসপেক্ট করে এমন কোন বিএনপির অস্তিত্ব সে রাখবে না। তাকে যারা পূজা করবে, তার অহংকার বলবে, তার সমস্ত গুনাহ মাফ করে দিবে, তারপরে মনে করবে চিরস্থায়ী বন্দোবস্ত পাবে, ও থাকবে এবং ওর পরে তার কুলাঙ্গার সন্তান থাকবে এবং তার বউ আসতে পারে। এরকম পরিবেশ তারেক বজায় রাখতে চায়, যাতে করে দলে কোনো ক্যারিজমেটিক লিডার সামনে না আসতে পারে, যে দাবি করতে পারে যে আমি একদিন বিএনপি নেতা হব, আমি একদিন প্রধানমন্ত্রী হতে পারি। তারেকের পরিবার, জিয়ার পরিবারকে আমরা চ্যালেঞ্জ করতে পারি। বুঝেছেন? এটা হচ্ছে আসল কথা। তাই অনেকেরই রাজনৈতিক ভবিষ্যৎ নেই এবং তাদেরকে নতুন দল বা নতুন বিএনপি করার চিন্তা করতে হবে। আজ হোক, 2 মাস পরে হোক, যেটাই হোক। বুঝলেন কিছু?